ইউনাইটেড হেলথ কেয়ার ফেডারেশন কাপের আরও একটা ম্যাচ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড এবং পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। সরাসরি পোস্টে গ্রাউন্ডের একটা শট। বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন কর্নার কিকটা নিয়েছেন বক্সের ভেতরেই। এখনো কিন্তু জটলা ওই জায়গা থেকে দ্রুত ক্লিয়ার করবার চেষ্টা। আরও একবার বল কেড়ে নিয়ে বিপদের সম্ভাবনা, এখনো কিন্তু বিপদ রয়েছে। সরাসরি পোস্টে আঘাত আনবার চেষ্টা, অন টার্গেটে রাখা যায়নি, বেশ খানিকটা উপর দিয়ে। দুর্দান্ত একটা মিডফিল্ড পজিশন থেকে এবারে বল পেয়েছেন ডেফিনেটলি আবারও কোয়াতে এবং শট, বাট শেষ পর্যন্ত অন টার্গেটে থাকলো না। করে নেওয়া যাবে আরো একবার। ব্রাদার্স ইউনিয়ন বা প্রান্ত দিয়ে বক্সের ভেতরে ঢুকে পড়েছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অন টার্গেটেই রাখা যায়নি, চলন্ত বলে চালিয়ে দিয়েছিলেন পাটা। এই ধরনের শট থেকে, এই ধরনের অ্যাপ্রোচ থেকে কিন্তু গোল আদায় করে নেওয়া সম্ভব হয় যদি সেটা। এবারে কিন্তু আরো একবার ভুলের মাসুল, এবং ভুলের মাসুলটা দিয়ে ফেললো কিন্তু পিডব্লিউডি। এগিয়ে গেল ব্রাদার্স ইউনিয়ন। শেষ পর্যন্ত গত ঠিক একটু আগের সেই ভুলটা থেকে শিক্ষা নিলেন এবং এই মুহূর্তে বলটাকে গ্রাউন্ডেড করেই তারপরে বাকি ফুটবলারদের থেকে এবারে কিন্তু সুযোগ, ভালো সুযোগ এসেছিল তারিকের কাছ থেকে। তারিক বলটা পেয়েও গিয়েছিলেন, আরেকটুখানি যদি। আরো একবার আক্রমণে পিডব্লিউডি। এবারে কিন্তু কিছুটা বিপদজনক ছিল অল্পের জন্য। এখনো পিডব্লিউডি তাদের কন্ট্রোলে। হেডার, গোলের সম্ভাবনা এবং তারিক অবশেষে। তবে রেফারি কি বলছেন? ইয়েস, একটু আগে বলছিলাম তরিকুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট রেফারি যখন বলটা রিসিভ করেছিলেন, দেখুন তার আগে গোলকিপারের হাত ছুঁয়ে ডিফ্লেকশন, এবং তার আগে আই গেস শেষ ডিফেন্স লাইনে গোলকিপার এবং একই সাথে ডিফেন্ডারের ঠিক সামনে থাকা প্লেয়াররা এবারেও টাচ দেওয়ার চেষ্টা, ছোট্ট একটা, এবং সেখান থেকে কিন্তু আবারও দুর্দান্ত ডিফেন্স ফ্রম বারি অ্যান্ড ডিয়ারা, যার কারণে বলটা কোনো মতেই আর পেলেন না সেখানে মারাদ ডেভেসা। ডি বক্সের আশেপাশে ঘোরাঘুরি করছে ব্রাদার্স ইউনিয়ন। পিডব্লিউডি এর একটা আক্রমণ যাওয়ার চেষ্টা, সেই ডি বক্সের ভেতর থেকেই কিপারের কাছেই বলটা গেছে, বাট আনলাকি বলতে হচ্ছে ব্রাদার্স। বক্সের ভেতরে এবং গোলের সম্ভাবনা অল্পের জন্য। বেকে দিয়ারা যে শটটা মেক করেছিলেন। আক্রমণে যাওয়ার চেষ্টা, ভেনেসা আছেন সেখানে, খুঁজে নিয়েছেন তাকে। এবারে আন্নাফ অফসাইড, বাট এবারে ভেনেসা নিজের ভুলেই ডেভেসা বলটা আবারও রেখেছেন এবং এই মুহূর্তে ছুটছেন বল নাম্বার 99। গোল পেয়ে যাবেন কিনা, না, গোলকিপারকে একা পেয়েও মিস করতে মানে পাস করতে পারেননি সেক্ষেত্রে কারফালা কোয়াতে। সান্তানা তার হাইটটাকে কাজে লাগালেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। আরো একবার, এবারে কিন্তু ক্রসবারে লেগে ফেরত আসলো। ভালো একটা সুযোগ ছিল এবারে। প্রথমার্ধের মাঝামাঝি খানিকটা ডিফেন্স নিয়ে ব্যস্ত ছিল, বাট তারপর পরে আবারও গুছিয়ে হায়ান খাট্টাকের একটা দুর্দান্ত থ্রু পাস হাওয়ায় ভাসিয়ে, এবং ছবিন শায়াকের আরো একটা এরিয়াল কিক। সেই খাঁটি ফরওয়ার্ডদের বল পাস করে গোলের সুযোগ তৈরি করা হোক। দুই দিকেই সমান ধারালো। হায়ান খাট্টাক বলটাকে নিজেদের অর্ধে রাখার চেষ্টা করেছিল, সেক্ষেত্রে শট আটকানোর চেষ্টা করবেন নিঃসন্দেহে ব্রাদার্স ইউনিয়ন। লম্বা একটা পাস, ডেভেসা তার কাছে বল, আই থিঙ্ক তার পরিকল্পিত ফুটবল খেলে একটা টিম অ্যাটাক বিল্ড আপ করে গোলটা শোধ দেওয়ার জন্য, এবং যে কারণে দুই দলের মধ্যে সেই অ্যাপ্রোচটা রয়েছে। অন্যদিকে ব্রাদার্স ইউনিয়ন তারাও চেষ্টা করছে ব্যবধান বাড়াবার জন্য। ফরমেশনের দোষের চাইতেও আমি বলবো যে প্লেয়ারদের সেই রোলটাতে ভাগ করে দেওয়া যাচ্ছে না। আলমগীর শট নেবেন কিনা, ও মাই গড, ও মাই গড, এত বাজে ডিফেন্সের প্রশংসা করছিলাম, করতে করতেই ডিফেন্সের এত বাজে একটা ভুলে গোল পেয়ে গিয়েছিলেন এবং কোয়াতে গোলটা করে বসলেন। আলমগীর খুব ভালো মতো যে বলটাকে পাস দিয়েছিলেন সেটা বলবো না, কিন্তু তিনি জানতেন যে তিনি গোলটা পাবেন না, বাট পাকিস্তানি গোলকিপার তা ঠিকঠাক হলো না। খাট্টাক, ও মাই গুডনেস, টপ কর্নারটা টার্গেট করেছিলেন তিনি। শায়েক দোস্তের দুজনের মধ্যে ভালো একটা কম্বিনেশনে গড়ে উঠেছে। এবারে কিন্তু পিডব্লিউডি গোলের সম্ভাবনা। ও মাই গুডনেস, ও মাই গুডনেস, কি হলো এটা? অ্যাবসলিউটলি ড্রামা। বেকে ডিয়ারা একেই বলে দুর্দান্ত ডিফেন্স। দেখুন
ডেবেসা বলটা পাস করলেন এবং সেখান থেকে প্রায় গোলটা হয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে বেকেডিয়ারের একটা ব্লক এবং সেখানে এই বলটা কিন্তু হারিয়ে ফেলেছেন। সেক্ষেত্রে বল নিয়ে গিয়ে যাচ্ছেন, কেউ নেই, কিক করবেন কিনা, করেছেন, বাট না না না, এখান থেকে নয়। এবারে কিন্তু একেবারে ফাঁকা, গোলের সম্ভাবনা। ও মাই গুডনেস, শান্ত, দারুণ ডিফেন্ডিং তার কাছ থেকে, শান্ত দুর্দান্ত। কোথায় দিলেন আসলে, কোন জায়গায় টার্গেটটা করলেন বোঝা মুশকিল। করে বলের নিয়ন্ত্রণটা হারায়, আরো দুর্দান্ত ভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে এবার নাম্বার 29 ইনসান, এবং ইয়েস, তৃতীয় গোল। ইটস আ বিউটি ফ্রম মোহাম্মদ ইনসান হুসেইন। যেভাবে তিনি নিজেকে ট্যাপ ইন করেছেন প্রথমে, তারপরে বলের নিয়ন্ত্রণ নিয়ে এগিয়ে গিয়েছিলেন এবং শেষ মুহূর্তে ফিনিশিংটা পিকচার পারফেক্ট ছিল এক্ষেত্রে ব্রাদার্স ইউনিয়নের। দেখুন, একজন ডিফেন্ডারকে কাটিয়ে ছোট্ট একটা জাম্প এবং সেখান থেকে বল উইং ধরে এগিয়ে গিয়ে ছোট্ট একটা পাস, এবং উসমান আলীর কোনো রকম সুযোগ ছিল না। বাড়ি যদিও পেয়েছেন গোলটা, দেখে মনে হচ্ছিল ইনসান, বাট শেষ মোমেন্টে রেফারির বাঁশি, ইয়েস, দ্য হুইসেল ব্লোজ, এবং শেষ পর্যন্ত 3-0 গোলের ব্যবধান নিয়ে পয়েন্টস টেবিলে নিজেদের অবস্থানটাকে আরো শক্ত করে মাঠ ছাড়ছে ব্রাদার্স ইউনিয়ন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.